অগ্নিসাক্ষী করে এবার কুসুমের চোখে কোনো দিনও জল না আসতে দেওয়ার প্রতিজ্ঞা করলো আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অগ্নিসাক্ষী করে যখন 7 পাক ঘোরানোর জন্য পুরোহিত মশাই কুসুম এবং আয়ুষকে দাঁড় করায়, ঠিক সেই মুহূর্তেই যখন পুরোহিত মশাই বলতে থাকে যে আজকে 7 পাক ঘুরে আপনাদেরকে অগ্নিসাক্ষী করে একে অপরকে প্রতিশ্রুতি দিতে হবে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে এতটুকু প্রতিজ্ঞা করে বলতে পারি যে আজ থেকে শুরু করে আমাদের জীবনে কোনো দিনও আমি তোমার চোখে জল আসতে দেবো না, এবং তুমি আমার কোনো কারণে কষ্ট পাবে সেটাও হতে দেবো না। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না, এতটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এবং কখনো কোনো দিনও তুমি আমার থেকে নিজেকে ছোট ভাববে না, এবং তুমি নিজের দক্ষতা দিয়ে তুমি সকলের মন জয় করে নেবে, এতটুকু অন্তত আমি তোমার কাছ থেকে আশা রাখি। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি যে বড় দায়িত্বটা আমার কাছে তুলে দিয়েছেন সেটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে আমি আপনার সেই স্বপ্নটা পূরণ করতে পারি, এবং আমিও চেষ্টা করব যাতে কোনো দিনও গাঙ্গুলি পরিবারে যে বা যারা আজ আনার চেষ্টা করবে তারা যাতে নিজেদের পরিকল্পনা কোনো দিনও সফল না হয়। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই রাজ বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি দেখে নিও একদিন এই কুসুমকে এবারে বউ হিসেবে করে তোলার আয়ুষের এই সিদ্ধান্তে তুমি গর্ববোধ করবে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে জানি না রাজ, না ভাগ্য আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে, কিন্তু তার সত্ত্বেও এতটুকু অন্তত আমি বলতে পারি আজকে যা কিছু হলো সেটা একদমই আমার মনের মতো হয়নি, এবং আমি কোনোভাবেই আস্থা রাখতে পারছি না এই মেয়েটা যে কত দূর অবধি আমাদেরকে নিয়ে যেতে পারবে, আমাদের বাড়ির মান সম্মান ধরে রাখতে পারবে, সেটাই এখন আমার জন্য সবথেকে বড় চিন্তার বিষয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে অগ্নিসাক্ষী করে 7 পাক ঘোরার পর যখন পুরোহিত মশাই সিঁদুর দানের জন্য আয়ুষের হাতে সিঁদুরটা ধরিয়ে দেয় এবং বলতে থাকে এবার মা লক্ষ্মীকে তুমি সিঁদুরটা পরিয়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। অন্যদিকে যখন কুসুমের সিঁথিতে আয়ুষ সিঁদুর পরিয়ে দেয় এবং কুসুমের যখন চোখে জল দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, এখনও তুমি চোখে জল ফেলছো কেন বলো তো, আমাদের নতুন জীবনের শুরুতে আমি কোনো মতে তোমার চোখে জল দেখতে চাই না। অন্যদিকে যখন পুরোহিত মশাই বলতে থাকে যে এবার আপনাদের বিবাহ সম্পন্ন হলো, এবার আপনারা গুরুজনদের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে পারেন, ঠিক সেই মুহূর্তেই যখন সকলের আশীর্বাদ নিতে যায় আয়ুষ এবং কুসুম, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণীর কাছ থেকে আশীর্বাদ নিতে যাওয়া মাত্র ইন্দ্রাণী সেখান থেকে সরে যায় এবং আয়ুষ বলতে থাকে যে আজ হয়তো বা মা তোমাকে আশীর্বাদ করেনি, কিন্তু একদিন দেখবে যে মা স্বয়ং নিজে এসে তোমার মাথায় হাত রেখে তোমাকে আশীর্বাদ করবে কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবীমা কিছু বলুক আর না বলুক, আমাকে তো দেবীমা সবসময় বলে যে তার আশীর্বাদ আমাদের মাথার উপরে সবসময় আছে। অন্যদিকে যখন আয়ুষ এবং ঈশান বলতে থাকে যে এবার তো আমাদের বাসরের সকল আয়োজন করতে হবে, কী রে ঈশান তুই বাসর জমিয়ে দিতে পারবি না, ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে তবে রে আমার ভাইদার আজকে বাসর জাগা বলে কথা, আজকে তো ঝুমঝুমাধুম একটা নাচ গান সব কিছু হই হুল্লোড় করে আজকে রাতটা আমাদেরকে জমিয়ে দিতে হবে, তাই না? জানো তো ভাইদার একটা স্বপ্ন ছিল আমার, যে আমার ভাইদার বউ যেই হোক না কেন সে একদম আমার মনের মতন হবে। আর সত্যি ভাইদা তুমি অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ করেছো, কারণ কুসুমের হাতে আমি নির্দ্বিধায় আমাদের গোটা সংসারটা ছাড়তে পারি। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।